পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 2 সপ্তাহের জামিন পেয়েছেন। শুক্রবার 12 মে ইসলামাবাদ হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। ইমরানের গ্রেফতারকে দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পরে ইসলামাবাদ হাইকোর্ট এ আদেশ দিল। শুক্রবার বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। ইমরানের আইনজীবীরা জামিন আবেদনের সঙ্গে 4টি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। এতে ইসলামাবাদ হাইকোর্টকে ইমরানের বিরুদ্ধে সব মামলা একত্রিত করতে এবং তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলার বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার 9 মে ইমরান খানের গ্রেফতারের পর দেশজুড়ে পিটিআই এর কর্মী সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে 8 জন নিহত এবং আরও 290 জন আহত হয়েছেন। পাকিস্তান জুড়ে গ্রেফতার করা হয় 2000-এর অধিক মানুষকে। বিভিন্ন শহরে 144 ধারা জারি করা হয়। পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ স্টেশন সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। এদিকে ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে বিক্ষোভকে বিশৃঙ্খলা হিসেবে উল্লেখ করে মঙ্গলবার 9 মেকে অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। তারা বলেছে, ইতিহাসের দিনটি অন্ধকার অধ্যায়। রাষ্ট্রের সম্পত্তিতে আবারও হামলা হলে প্রতিবাদকারীদের চরম জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।